চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 3-এর অধ্যায় 3-এর 48 পৃষ্ঠার 4 দাগ সহজ পদ্ধতিতে গুণ করি। এগুলোকে আলাদা খাতায় এর উত্তর সহ দেখানো হলো। আমি এখানে একটি বুঝিয়ে দিতেছি, এরকম সবগুলো নিজেরা করে নিতে হবে। 9-এর সাথে প্রথমে 9 গুণ করতে হবে। 9 নং 81 1, হাতে থাকে 8। এবার 9-এর সাথে 8 গুণ করতে হবে। 8 নং 72 আর 8 80। 80 শূন্য, হাতে 8 9, 9-এর সাথে 3 গুণ করতে হবে। 3 নং 27 আর 8 35। এবার এক ঘর শূন্য নিতে হবে। 9 উপরে 3 সংখ্যার সাথে আবার গুণ করতে হবে। 9 9 নং 81 1, হাতে থাকে 8। 8 নং 72 আর 8 80, হাতে থাকে 8। 3 নং 27 আর 8 35। এবারে মাঝখানে 2 লাইন যোগ করলে হবে 38,511। এভাবে সব অঙ্কগুলো তোমরা নিজেরা বুঝে বুঝে করবে। এরপরে 5 দাগে রয়েছে এক রিমে 500টা কাগজ থাকে। 163 রিম কাগজে কতটা কাগজ হবে? এখানে প্রথমে লিখতে হবে বা প্রথমে লক্ষ্য করতে হবে যে লাস্টের লাইনে রয়েছে 163 রিম কাগজে কতটা কাগজ হবে। এখানে 163 রিম কাগজের কথা আগে বলা হয়েছে, এজন্য খাতায় 100 অর্থাৎ এখানে রিম কাগজের কথা আগে বলা হয়েছে। যেহেতু রিম কাগজের কথা লাস্টে বলা রয়েছে সেজন্য সাজিয়ে লেখার জন্য রিম কাগজের কথা আগে লিখতে হবে। প্রথমে লিখতে হবে এক রিমে কাগজ থাকে 500টা, অতএব 163 রিমে কাগজ থাকে 500 গুণ 163। এখানে গুণ করে আলাদাভাবে দেখিয়ে দেওয়া হলো। প্রথমে নিচে রয়েছে 3 দিয়ে উপরে 3 সংখ্যাকে গুণ করতে হবে। 3-এর সাথে উপরে 0 গুণ করলে 0, 3-এর সাথে আড়াআড়ি 0 গুণ করলে 0, 3-এর সাথে 5 গুণ করলে 3 5 15। এরপরে দ্বিতীয় লাইনে আলাদা একটি 0 নিতে হবে। এরপর একইভাবে 6 দিয়ে উপরে 3 সংখ্যাকে গুণ করতে হবে। এরপরে নিচের লাইনে 2টি আলাদা 0 নিতে হবে। একইভাবে 1 দিয়ে উপরে 3 সংখ্যাকে গুণ করতে হবে। যোগ করার পর 81,500 উত্তর হবে। 163 রিমে 81,500টা কাগজ থাকবে। 6 দাগে রয়েছে একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন। 3 মাসে 18 দিনে তার কত টাকা আয় হবে? এখানে দেওয়া রয়েছে 1 মাস সমান সমান 30 দিন। প্রথমে লিখতে হবে, আমরা জানি 1 মাস সমান সমান 30 দিন, অতএব 3 মাস সমান সমান 3 গুণ 30 সমান সমান 90 দিন প্লাস 18 দিন, কারণ বইতে দেওয়া রয়েছে 30 দিন ও 18 দিন। এখন লিখতে হবে একজন শ্রমিক একদিনে আয় করেন 525 টাকা, অতএব 108 দিনে আয় করেন 525 গুণ 108 টাকা, কারণ 90 দিন এবং 18 দিন যোগ করলে 108 দিন হয়। গুণ করলে 56,700 টাকা উত্তর হবে। এরপরে 7 দাগে রয়েছে সাবিয়া সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করেন। তিনি 235 দিনে কত টাকা আয় করেন? সাবিয়া সেলাই করে একদিনে আয় করে 650 টাকা, অতএব 235 দিনে আয় করে 650 গুণ 235। গুণ করলে 1,52,750 টাকা তিনি 235 দিনে আয় করবেন। এখানে গুণের ব্যাখ্যা সহ দেখানো হলো।
এরপরে ৮ দাগে রয়েছে ৪৯টি বান্ডিলের প্রতিটিতে ৫০০টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। বান্ডিলগুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে? সাজানোর নিয়ম প্রশ্নেই দেওয়া থাকবে, এখানে বুঝে লিখতে হবে। ৮ দাগের লাস্টের লাইনে দেওয়া রয়েছে বান্ডিলগুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে। এজন্য সাজিয়ে লিখতে হবে একটি বান্ডেলে ৫০০টি টিকিট আছে, অতএব ৪৯টি বান্ডেলে কতটি টিকিট রয়েছে তা গুণ করার মাধ্যমে আমরা পাবো। অর্থাৎ ৫০০ গুণ ৪৯ সাথে গুণ করলে আমরা টিকিটের সংখ্যা পেয়ে যাব। এখানে গুণের বিশ্লেষণ সহ দেখানো হলো। প্রথমে ৫০০-র সাথে ৯ গুণ করতে হবে, এরপরে ৪-এর সাথে ৫০০ গুণ করতে হবে। গুণ করার পরে নিচে যোগের মাধ্যমে উত্তর লিখতে হবে। উত্তর হবে ২৪,৫০০টি টিকিট। ৯ দাগে রয়েছে একটি চকলেটের বাক্সে ২৫০টি চকলেট আছে, এরূপ ৬৪৭টি বাক্সে কতগুলো চকলেট আছে? প্রথমে সাজিয়ে লিখতে হবে একটি, কারণ ছোটটির আগে লিখতে হবে। একটি বাক্সে চকলেট আছে ২৫০টি, অতএব ৬৪৭টি বাক্সে চকলেট আছে ৬৪৭ গুণ ২৫০। গুণ করলে পাবো ১,৭১,৭৫০টি। এখানে গুণের ব্যাখ্যা সহ দেখানো হলো। প্রথমে ৬৪৭-এর সাথে আমাদের ০ গুণ করতে হবে। আমরা জানি ০-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে ০ই হবে। এরপরে ৫-এর সাথে উপরে ৩ সংখ্যার সাথে গুণ করতে হবে। সবগুলো আড়াআড়ি লম্বালম্বি কোণাকুণি গুণ করতে হবে। একইভাবে ২-এর সাথে উপরে ৩ সংখ্যার সাথে গুণ করতে হবে। সবশেষে যোগ করে আমরা উত্তর লিখব। ১০ দাগে রয়েছে মহিব সাহেব প্রতি মাসেই ২,৩৪৫ টাকা করে সঞ্চয় করেন। তিনি ১৬ বছরে কত টাকা সঞ্চয় করবেন? এখানে প্রথমে মহিব সাহেব প্রতি মাসে টাকা ইনকামের কথা রয়েছে। এখানে ১৬ বছরকে মাসে পরিণত করে নিতে হবে। লিখতে হবে আমরা জানি ১ বছর সমান সমান ১২ মাস, অতএব মহিব সাহেব ১ মাসে সঞ্চয় করেন ২,৩৪৫ টাকা, অতএব ১২ মাসে সঞ্চয় করেন ২,৩৪৫ গুণ ১২ টাকা। গুণ করলে ২৮,১৪০ টাকা সে ১২ বছরে তাহলে এভাবে সাজিয়ে লিখতে হবে আমরা জানি ১ বছর সমান সমান ১২ মাস, অতএব ১৬ বছরে কত মাস হবে এটা গুণ করে লিখতে হবে। ১২ মাসের সাথে ১৬ বছর গুণ করলে ১৯২ মাস পাবো। এখন লিখতে হবে ১ মাসে সঞ্চয় করেন মহিব সাহেব ১ মাসে সঞ্চয় করেন ২৩৪৫ টাকা, অতএব আমাদের একটুখানি ভুল হয়েছে, এখানে ১২ মাসের জায়গায় লিখতে হবে ১৯২ মাস। ১৯২ মাসে সঞ্চয় করেন ২৩৪৫ গুণ ১৯২ সমান সমান ৪৫,২৪০,২৪০ টাকা। এরপরে ১১ দাগে রয়েছে একটি বাইসাইকেলের মূল্য ৮,৯৭৫ টাকা, এরূপ ৪২৫টি বাইসাইকেলের মূল্য কত? প্রথমে লিখতে হবে একটি বাইসাইকেলের মূল্য ৮,৯৭৫ টাকা, অতএব ৪২৫টি বাইসাইকেলের মূল্য গুণ করতে হবে একটি বাইসাইকেলের মূল্যের সাথে। গুণ করলে এখানে আলাদাভাবে গুণ করে দেখানো হলো। উত্তর হবে ৩৮,১৪,৩৭৫ টাকা। ১২ দাগে রয়েছে তোমার কাছে ২৫০ মিটার লম্বা একটি রশি রয়েছে, এরূপ ১৭টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে? একটি রশির সাথে ১৭টি রশির গুণ করে এর উত্তর বের করতে হবে।
লিখতে হবে একটি রশির দৈর্ঘ্য 250 মিটার। অতএব 17টি রশির দৈর্ঘ্য 250 গুণ 17 সমান সমান 4250 মিটার। তেরো দাগে রয়েছে নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করি। এক দাগে রয়েছে 240 গুণ 25 সমান সমান কত হবে সেটা ফাঁকা ঘরে লিখতে হবে। 2 নম্বরে রয়েছে ফাঁকা ঘর সমান ফাঁকা ঘর গুণ 72, অর্থাৎ ফাঁকা ঘরে এমন একটি সংখ্যা লিখতে হবে যার সাথে 72 গুণ করলে 7200 হবে, এবং এমন একটি গল্প সাজিয়ে লিখতে হবে যার মাধ্যমে আমরা সংখ্যাগুলোকে তুলে ধরতে পারবো বা এর সমাধান বের করতে পারবো। 13 দাগে নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করি। এখানে গল্প তুলে ধরা হলো। প্রথমে এক দাগে লিখতে হবে 240 গুণ 25। এখানে ফাঁকা ঘরে আমরা লাস্টে উত্তর লিখেছি। গল্প, একটি প্যাকেটে 240টি চকলেট আছে। এরকম 25টি প্যাকেটে মোট কতটি চকলেট আছে? আমাদের গুণ করতে হবে 240 গুণ 25। এটাকে ব্যাখ্যা করে লিখতে হবে। ধাপে ধাপে গুণ করতে হবে। প্রথমে লিখতে হবে 240 গুণ 5 1200, এরপর 240 গুণ 20 4800, যোগ করলে 1200 যোগ 4800 যোগ করলে 6000 হবে। ফাঁকা ঘরে উত্তর হবে 6000। একইভাবে 2 নম্বর আমরা একটি গল্প তৈরি করে ফাঁকা স্থান পূরণ করব। ফাঁকা ঘরের গল্প লিখতে হবে, যেমন আমি লিখেছি আমবাগানের হিসাব দিই। রনিদের একটি আমবাগান আছে। সেই বাগানে অনেকগুলো সারিতে আম গাছ লাগানো হয়েছে। প্রতিটি সারিতে আম গাছ লাগানো হয়েছে এবং সমান সংখ্যক গাছ আছে। প্রতিটি সারিতে 72টি গাছ আছে। পুরো বাগানে মোট 7200টি গাছ আছে। রনিদের বাগানে মোট কতটি সারি আছে? এখানে 7200কে 72 দ্বারা ভাগ করলে সারির সংখ্যা পাওয়া যাবে। অতএব 7200 ভাগ 72 সমান সমান 100টি। ফাঁকা ঘরে 100 বসবে এবং এটাকে আমরা কিভাবে বুঝবো সেটা হলো গুণ থাকলে ভাগ করতে হবে এবং ভাগ থাকলে গুণ করতে হবে। আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমার পেজে একটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আজকেই এই পর্যন্তই শেষ। ভিডিওটি ভালো থাকলে আমার পেজে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।